আইটি বাড়ির পক্ষ থেকে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে অপারেটরস ইন জাভাস্ক্রিপ্ট। প্রথমে আমরা জানব হোয়াট ইজ অপারেটর। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর হচ্ছে এক ধরনের ক্যারেক্টার যেটা ব্যবহার করে একটা নির্দিষ্ট অ্যাকশন কমপ্লিট করা হয়। বিষয়টা আমরা যদি একটু ডিটেলসে আপনাদেরকে বলি, ধরুন আমরা যখন ম্যাথ করি আমরা সেখানে দেখেছি প্লাস সাইন ব্যবহার করে আমরা দুইটা সংখ্যাকে যোগ করি। তো এই যে প্লাস সাইন ব্যবহার করে আমরা দুইটা সংখ্যাকে যোগ করতে পারতেছি, এই প্লাস সাইনটা হচ্ছে একটা অপারেটর। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন অপারেটর ব্যবহার করা হয়ে থাকে, এমনকি বিভিন্ন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এগুলাতেও অপারেটর ব্যবহার করা হয়ে থাকে। তো জাভাস্ক্রিপ্টে আমরা কী কী অপারেটর ব্যবহার করতে পারি সেই সম্পর্কে আমরা আজকের পর্বে জানব। তো চলুন শুরু করা যাক। জাভাস্ক্রিপ্টে আমরা বিভিন্ন ধরনের অপারেটর দেখতে পাই, তার মধ্যে এই ধরনের অপারেটরগুলোই সচরাচর আমরা ব্যবহার করে থাকি। তো ফার্স্টেই যে অপারেটরটা আমরা দেখব সেটি হচ্ছে এরিথমেটিক অপারেটর, ওয়ান অফ দ্য মোস্ট কমন অপারেটরস ইন জাভাস্ক্রিপ্ট। বলতে গেলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই অপারেটরটি। তো এরিথমেটিক অপারেটর এক্সাম্পল হচ্ছে প্লাস, মাইনাস, অ্যাস্টার্স, ডিভিশন, মডিউলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট ইত্যাদি। প্লাস সাইন ব্যবহার করে আমরা যোগ করতে পারি, মাইনাস সাইন ব্যবহার করে আমরা বিয়োগ করতে পারি। যেমন আমরা যদি এক্সাম্পল দেখতে চাই, এটা আসলে আপনারা সবাই অলরেডি জানেন যারা ম্যাথমেটিক্স করেছেন। ম্যাথমেটিক্সের যে কমন যে অপারেটরগুলো রয়েছে সেগুলোই মূলত এরিথমেটিক অপারেটর। যেমন ধরুন আমরা গত পর্বে এটা দেখেছিলাম যে 5+6। তো আমরা দেখুন এখানে আমরা যে কাজটা করেছে, দুটি ভেরিয়েবলকে যোগ করেছে প্লাস সাইন ব্যবহার করার মাধ্যমে। এই প্লাস সাইনটা হচ্ছে এখানে একটি অপারেটর। আমরা চাইলে এখানে মাইনাস ব্যবহার করতে পারতাম। মাইনাস ব্যবহার করে যদি আমরা আউটপুটটা রিফ্রেশ করতাম, আপনি দেখেন 5 থেকে 6 চলে গেলে -1 থাকে। এই যে -1 এখানে চলে এসেছে। আমরা চাইলে এখানে অ্যাস্টার্স ইউজ করতে পারতাম গুণ করার জন্য। এবার যদি আমরা সেভ করে রিফ্রেশ করি, দেখবেন এখানে 5 আর 6 গুণ করলে 30 হয়, এটা চলে এসেছে। তো এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট অপারেটর আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এখানে মডিউলাস যে অপারেটরটি রয়েছে। মডিউলাস অপারেটরটির কাজ হচ্ছে ভগ্নাংশ বের করা। যেমন ধরুন আমরা যদি এখানে বি মডিউলাস এ এটা দেই, তাহলে কি আসবে? তাহলে এটা এমন হবে 5কে 6 দিয়ে ভাগ করলে 6কে 5 দিয়ে ভাগ করলে যে ভগ্নাংশ থাকে সেটা আসবে। যেমন এটা যদি আমরা সেভ করে আউটপুটটা যদি রিফ্রেশ দেই, আপনি দেখবেন এখানে 1 রয়েছে। এই 1 কথাটির মিনিং হচ্ছে আমি 5 6-এর ভেতরে কয়বার যায়? 5 6-এর ভেতরে একবার যায়। 5 একে 5 আর হাতে থাকে কত? 1। সেই 1 এখানে বসেছে। আমরা যদি এটাকে আরেকবার এটাকে করার জন্য আমরা যদি এখানে 60 দেই, 60 না 62 দেই, তাহলে কি হবে? 5 60-এর ভেতরে কতবার যাবে? 5 60-এর ভেতর যা যাওয়ার চলে যাবে আর হাতে থাকবে 2। এবার আমরা রিফ্রেশ করলে দেখবেন এখানে 2 রয়েছে। দেখুন, মানে ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকে সেইটাই হচ্ছে মডিউলাস। এই মডিউলাস দিয়ে আমাদের ভগ্নাংশ বের করা হয়। তো এরকম আরও কয়েকটি অপারেটর হচ্ছে এখানে ইনক্রিমেন্ট অপারেটর, এখানে রয়েছে ডিক্রিমেন্ট অপারেটর। তো এই অপারেটরগুলো হচ্ছে, ইনক্রিমেন্ট অপারেটর কাজ হচ্ছে 1 বাড়িয়ে দেওয়া, ডিক্রিমেন্ট অপারেটর কাজ হচ্ছে 1 কমিয়ে দেওয়া। তো এটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এমনকি মূলত আমরা প্রত্যেকটা অপারেটর সম্পর্কে আস্তে আস্তে জানতে পারবো ধীরে ধীরে যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখতে থাকবো। এরপরে যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর এক্সাম্পল হচ্ছে ইকুয়ালস টু, প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, স্টার, মডিউলাস ইকুয়ালস টু। এটার মিনিং হচ্ছে আপনি একটা জিনিস দেখেন, আমরা কিন্তু সাধারণভাবে আমরা এই যে গত পর্বে এই যে আমরা এখানে ইকুয়ালস টু ব্যবহার করেছিলাম, ইকুয়ালস টুর কাজটা কি ছিল? অ্যাসাইন করা। কি অ্যাসাইন করতো? ভ্যালু অ্যাসাইন করতো। ডান পাশে আমরা একটা মান দিতাম, সেই মানটাকে সে বাম পাশে অ্যাসাইন করতো। তো এই ইকুয়ালস টু সাইনটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা দিয়ে মান অ্যাসাইন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটাও একটা খুবই 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 কমন একটা অপারেটর। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটরের ভেতরে ইকুয়ালস টু রয়েছে, প্লাস ইকুয়ালস টু রয়েছে। এটা আসলে আমরা চাইলে এখানে যে আমরা এখানে ইকুয়ালস টু সাইনের মাধ্যমে আমরা কি অ্যাসাইন করেছি? একটা নাম্বার অ্যাসাইন করেছি 62। তো আমরা চাইলে এখানে যে কোনো স্ট্রিংকেও অ্যাসাইন করতে পারতাম, যেমন আব্দুল, কাদের ইত্যাদিও আমরা এখানে চাইলে অ্যাসাইন করতে পারতাম। তো এই জন্য স্ট্রিং অপারেটর হিসেবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা যেটা দেখব কম্প্যারিজন অপারেটর। এটাও খুব ইম্পর্ট্যান্ট। কম্প্যারিজন অপারেটর দিয়ে কম্পেয়ার করা হয়।
আমরা ভবিষ্যতে বিভিন্ন লজিক্যাল এক্সপ্রেশন দেখব, ইফের ব্যবহার দেখব, তখন আমরা দেখব সেখানে কম্প্যারিজন অপারেটর ব্যবহার করা হয়। কম্প্যারিজন অপারেটর দিয়ে দুইটা জিনিসকে কম্পেয়ার করা হয়, যে ধরেন আমাদের দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা কি সমান কিনা, বা কোনটা বড় কোনটা ছোট ইত্যাদি বিভিন্ন বিষয় এই কম্প্যারিজন অপারেটরের মাধ্যমে কম্পেয়ার করা হয়। এরপর হচ্ছে কন্ডিশনাল বা টার্নারি অপারেটর। এটা ব্যবহার করে কন্ডিশন লজিক চেক করা হয়, যে যদি এইটা সত্য হয় তাহলে ওইটা করো অথবা আরেকটা করো। এরকম যে যদি আজকে বৃষ্টি আসে তাহলে ছাতা নিয়ে যাব, যদি বৃষ্টি না আসে তাহলে ছাতা নিয়ে যাব না। বিষয়টা অনেকটা এইরকম হয়। তো এটা আমরা নেক্সটে দেখব যখন আমরা লজিক্যাল এক্সপ্রেশনগুলো পড়ব। এরপরে যেটা রয়েছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কাজ হচ্ছে অ্যান্ড অর নট। এগুলোর কাজ হচ্ছে যে যদি এইটা সত্য হয় এবং আরেকটা কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের কোডটা এক্সিকিউট করো। আর অরের কাজ হচ্ছে, এটা হচ্ছে অরের কাজ হচ্ছে হয় এইটা সত্য হবে নয়তো ওইটা সত্য হবে, দুইটার যে কোনো একটা সত্য হলে আমাদের কোডটা এক্সিকিউট হবে। যারা একেবারেই নতুন আমি জানি তাদের মনে অবশ্যই মাথায় এটা ঘুরপাক খাচ্ছে যে কি বলতেছে ভাই এইসব, কি সত্য হবে কি মিথ্যা হবে, কি আজগুবি সব কথাবার্তা। আমি জানি যারা প্রোগ্রামিং একদম নিউ তারা হয়তো বিষয়গুলো বুঝতে পারতেছে না, কিন্তু একটু ধৈর্য ধরুন, খুব শীঘ্রই আপনি বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আমরা যখন ভবিষ্যতে লজিক্যাল এক্সপ্রেশন নিয়ে কাজ করব তখনই আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে আরেকটা অপারেটর হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এই অপারেটরগুলো ইউজ হয়, তবে খুব একটা না, খুবই কম ইউজ হয়, কারণ এগুলো খুব একটা ব্যবহার করা প্রয়োজন পড়ে না, তবে মাঝে মাঝে হয়তো ব্যবহার হবে। তো যখন অপারেটরগুলো ব্যবহার হবে তখন আপনি এগুলোর ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো যাই হোক, আজকের পর্বের উদ্দেশ্য হচ্ছে আপনাকে অপারেটর সম্পর্কে বেসিক ধারণা প্রোভাইড করা, অ্যান্ড আই হোপ এই অপারেটরগুলো সম্পর্কে আপনারা বেসিক ধারণা পেয়েছেন। তো এখানে এখন একটা কোশ্চেন আসতেছে। কোশ্চেনটা হচ্ছে, আমি আপনাকে একটু আগেই বলেছিলাম এইখানে ইকুয়ালস টু সাইনের মাধ্যমে আমরা একটা নাম্বার এখানে অ্যাসাইন করেছি, তাই না? কিন্তু আবার আমরা চাইলে এখানে কোনো নাম যেমন ABCD, আব্দুল কাদের, এগুলোকে আমরা অ্যাসাইন করতে পারতাম। তো সেই ক্ষেত্রে এটা হয়ে যেত স্ট্রিং অপারেটর, আর এখন এটা আছে অ্যারিথমেটিক অপারেটর। তো এই যে আমি বললাম নাম্বার মানে নিউমেরিক আমি ভ্যালু অ্যাসাইন করতে পারতেছি, আবার বলতেছি স্ট্রিং মানে ABCD অ্যাসাইন করতে পারতেছি, তার মানে আপনার কি বোঝা যাচ্ছে না যে একটা প্রোগ্রামিংয়ে বিভিন্ন টাইপের ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারি, যেমন 1 2 3 4 ABCD ইত্যাদি বিভিন্ন টাইপের কিন্তু ক্যারেক্টার আমরা এখানে দিতে পারি। তো এই যে আমরা বিভিন্ন টাইপের এই বিষয়গুলোকে যে এখানে ব্যবহার করতেছি এইগুলাকে বলা হয় ডাটা টাইপ। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা ডাটা টাইপ রয়েছে, ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টে আমরা আলাদা আলাদা ডাটা টাইপ ব্যবহার করে থাকি। সো এই ডাটা টাইপগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। তো আমরা আগামী পর্বে সেটাই দেখব, বিভিন্ন টাইপের ডাটা টাইপ যেগুলো আমরা জাভাস্ক্রিপ্টে ব্যবহার করে থাকি। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।